আপনারা জানেন কিনা জানি না, শুধুমাত্র ভৈরব থেকে ঢাকা পর্যন্ত 451টি টিকিট প্রতিদিন বিক্রি হচ্ছে, অর্থাৎ 451 জন মানুষ সিটে বসে যাইতে পারবে প্রতিদিন। আপনারা জানেন না, প্রতিদিন এই সমস্ত টিকিট তারা কালোবাজারি করছে। এইটার সাথে আমরা যেটা জানি, কাউন্টার জড়িত, মাস্টার সাহেব জড়িত, এবং স্টেশনের আশেপাশে যে দোকানদার যারা রয়েছে তারাও অনেকে এই ব্ল্যাকের সাথে জড়িত। সবার কথা বলছি না, কিন্তু অনেক দোকানদার আছে, আমরা জানি অনেক দোকানদার আছে আপনারা যারা জানেন এই ব্ল্যাকের সাথে জড়িত। আমরা জানি 11 সুন্দর টিকিটের মূল্য মাত্র 85 টাকা, কিন্তু তারা আমাদের কাছ থেকে 250 টাকা বা অনেকের কাছ থেকে 300 টাকা পর্যন্ত তারা রাখে, 300 পর্যন্ত টাকা রাখে। তারপর মহানগরের যে টিকিট ওইটা 350-400 টাকা পর্যন্ত রাখে। কালনি ট্রেনের টিকিট, এসির যে টিকিটগুলো আছে 400 পর্যন্ত তারা টাকা রাখে। তারপর আবার করে কি, কিশোরগঞ্জ, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যায়, কিশোরগঞ্জ থেকে তারা টিকিট কাটা নিয়ে আসে, টিকিট কাইটা 300-400 টাকা করে বিক্রি করে। শুধুমাত্র যদি ভৈরব থেকে ঢাকা পর্যন্ত 500 হয়ে থাকে, অর্থাৎ সারা কিশোরগঞ্জ, সিলেট, তারপর হচ্ছে চিটাগং, সব মিলে আমার মনে হয় প্রতিদিন 1000 খানিকের উপরে টিকিট বাণিজ্য হয় এখানে। হাজার হাজার টাকা লুটপাট হয়ে যাচ্ছে। একজন ব্ল্যাকারের বাড়িতে 5 তলা করে বিল্ডিং। এই যে ব্ল্যাকারের টাকা যাচ্ছে কোথায়? আমরা যেটা জানি, স্থানীয় কয়েকজন প্রশাসন, রেলওয়ে কয়েকজন কর্মকর্তা, রেলওয়ের পুলিশ, তারপর হচ্ছে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের লোকজন এবং স্থানীয় কয়েকজন দোকানদার এবং নেতা, তারা মিলে এই কালো চক্র তারা গড়ে উঠেছে। অনেক বছর যাবৎ এই কালো চক্র গড়ে উঠেছে। আমরা স্বাধীন বাংলাদেশ, আপনারা জানেন ছাত্র সমাজ এই দেশকে স্বাধীন করেছে। স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো ব্ল্যাকার চাই না, একটাই দাবি, ব্ল্যাকার মুক্ত ভৈরব চাই। আমরা একটি টিকিটও কাটবো না। আর আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কেউ ব্ল্যাকে টিকিট কাটবেন না। দরকার পড়লে আমরা স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়ায় ঢাকা যাব, এরপরে কেউ ব্ল্যাকে টিকিট কাটবেন না। আমরা যদি না কাটি তাহলে তারা এই ব্ল্যাকে টিকিট বিক্রি করতে পারবে না। এরপর আমরা যেটা জানি যে বেশ কয়েকজন ফার্মাসিস্ট, অর্থাৎ যারা রিপ্রেজেন্টেটিভ, তারা ডাক্তারদেরকে খুশি করার জন্য শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শনিবারের বেশ সারা ভৈরব থেকে তারা ব্ল্যাকের মাধ্যমে টিকিট কাইটা তারা ডাক্তারদেরকে গিফট করে। এই ধরনের, এই যে হসপিটাল কর্তৃপক্ষ এটার সাথে জড়িত, এই ধরনের যে ব্যবস্থা, আমরা অনুরোধ করব আপনারাও শিক্ষিত সমাজ এগুলো থেকে বের হয়ে আসেন। আমরা টিকিট কালোবাজারির কয়েকজন নাম বলছি, এখন প্রকাশ্যে নাম বলছি, কোনো ভয় নাই এখানে। তারা কি করবে, আমরা শক্ত হাতে তাদের প্রতিরোধ করব। টিকিট কালোবাজারির 1 নাম্বার স্টেশনের আপনার কাউন্টারের ঠিক অপোজিটে এই যে সূর্য ফাস্টফুড, এখানের যে মতি, সে হচ্ছে আসল কালোবাজারি, সে এখনো দোকানে অবস্থান করছে। আমি বলে যাই, মতি ভাই, আর যেন কোনোদিন এই কালোবাজারের টিকিট বিক্রি করতে না দেখি। যদি কালোবাজারের টিকিট আপনি বিক্রি করেন, আজকের মতো এখানে সাবধান করে দিয়ে যাচ্ছি, এরপরে আপনার দোকান ভাঙচুর হবে, আপনার দোকান বন্ধ করে দিবে। আপনি কার পাওয়ারে এখানে চলেন, কার পাওয়ারে এইসব ব্ল্যাকের টিকিট বিক্রি করেন, এটা আমরা দেখে নেব। এরপরে আপনারা জানেন বের হয়ে বাম পাশে আরেকটা দোকান আছে আপন, সেও ব্ল্যাকারের সাথে জড়িত। এবং স্টেশন ব্যতীত, স্টেশন ছাড়া বাজারে বলাকা কম্পিউটার, এই বলাকা কম্পিউটারের নাম যেন কি, সাকিব। অলরেডি আমরা জানি যে বেশ কয়েকদিন আগে সে প্রশাসনের হাতে ধুলাই খেয়েছে, এরপরও সেই ব্যবসা বন্ধ করে নাই। ঠিক আছে, তা আমরা সবার অনুরোধ, আমরা আজকের এই অবস্থান কর্মসূচির আসল কারণ হচ্ছে আজকে থেকে হচ্ছে টিকিট ছাড়া শুরু হয়েছে। 15 তারিখ থেকে হচ্ছে ইন্টারসিটি ট্রেন চলবে। আমরা অনুরোধ করব, ব্ল্যাকারদেরকে অনুরোধ করছি, আপনারা আর কোনো টিকিট ব্ল্যাকে বিক্রি করবেন না, কিনবেনও না। আমাদের সাধারণ ভাই বোনেরা যারা ভার্সিটিতে পড়ে, ঢাকায় বিভিন্ন কাজে যাইতে হয়, আমরা ব্ল্যাকে টিকিট কাটে যাইতে হয় এখানে। ওনারাও একটা সিন্ডিকেট করে আলাদা করে এখানে বিক্রি করে। কারণ আমরা দেখি অনেকে বলে কাউন্টারে আসলে যে ভাই এটা তো অনলাইনে কেটে ফেলছে এনারা, আবার যখন ব্ল্যাকে টিকিট দেখি এটা তো বোঝা যায় আসলে কোনটা অনলাইন কোনটা কাউন্টারে থেকে কাটা। তারাই এখানে সিন্ডিকেট করে বিক্রি করে। তো সবার প্রতি অনুরোধ, আপনারা আর কোনো টিকিট ব্ল্যাকে বিক্রি করবেন না। এই মুহূর্তে আমাদের মাঝে এখানে বক্তব্য প্রদান করবে আরাফাত ভুঁইয়া।